হ্যালো ফ্রেন্ডস, জব অ্যান্ড বিজনেস ইনফো এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের চ্যানেলে প্রধানত নতুন নতুন জব এবং নতুন বিজনেস কিভাবে শুরু করা যায় এবং তার জন্য বিভিন্ন লাইসেন্স বা বিভিন্ন যে সুযোগ সুবিধা কী আছে বিজনেস করার সেই নিয়ে আমরা ভিডিও করে থাকি। তো আজকের এই ভিডিওটি হলো একটি নতুন জব নিয়ে। তো নতুন জবটি হলো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর, যে নতুন কয়েকটি পোস্ট বেরিয়েছে মহারাজার বীর বিক্রম ইউনিভার্সিটি থেকে। সে নিয়ে আজকে ভিডিওতে এই ভিডিওতে আমরা দেখব টোটাল কতগুলি পোস্ট আছে এবং তার জন্য যে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লিকেশান ফি এবং অ্যাপ্লিকেশান করার শেষ তারিখ এবং সব ডিটেলস আমরা এই ভিডিওতে জেনে নেব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং বিজনেস এবং জব রিলেটেড আরও তথ্য জানতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আমরা চলে যাচ্ছি তাদের যে নতুন অফিসিয়াল নোটিফিকেশানটি বেরিয়েছে সেই নোটিফিকেশানটি এখন ডিটেলস আলোচনা করব। এখন আমরা দেখব যে কোন কোন সাবজেক্টের জন্য প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে। এবং এক্ষেত্রে একটি কথা বলে দিচ্ছি যে তোমাদের স্যালারি হবে সেন্ট্রাল পে কমিশন পে ম্যাট্রিক্স অনুযায়ী। তো দেখো যে সাবজেক্টের কথা বলা হয়েছে প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ, সেগুলি হলো দেখো প্রথম ইংলিশ, তার জন্য প্রফেসর না হবে এবং টোটাল পোস্ট হলো একটি এবং আন্ডার ইউআর এবং স্পেশালাইজেশন ওপেন, অর্থাৎ স্পেশালাইজেশন এখানে ইংলিশের কোনো স্পেসিফিক টপিক বা লিটারেচার এরকম কোনো স্পেশালিফিকেশন দরকার নেই। যে কোনো ক্যান্ডিডেট যাদের ইংলিশ আছে বা ইংলিশ নিয়ে পিএইচডি বা ইংলিশ নিয়ে এমএ কমপ্লিট তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপর দেখো ম্যাথমেটিক্স সেম প্রফেসর একটি পোস্ট এবং ইউআরদের জন্য সেই সেম ওপেন, যে কোনো ম্যাথমেটিক্স ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে। দেন বলা হয়েছে পলিটিক্যাল সায়েন্স, সেক্ষেত্রে প্রফেসর একটি পোস্ট ইউআর এবং ওপেন। দেন লাইব্রেরি সায়েন্স প্রফেসর নিয়োগ করা হবে, দেখো পোস্ট একটি এবং সেক্ষেত্রেও তোমার ওপেন। অ্যাসোসিয়েট প্রফেসর না হবে, দেখো ম্যাথমেটিক্স, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, লাইব্রেরি সায়েন্স সবগুলি ক্ষেত্রে একজন করে, দেখো একজন ইউআর ইউআর ইউআর। আর তবে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে তোমার অ্যাস্টিডের জন্য একটি পোস্ট রাখা হয়েছে। এখন দেখব যে বাকি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কী কী পোস্ট আছে। তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দেখো সেম ম্যাথমেটিক্স, লাইব্রেরি সায়েন্স, ককবরক। তো ম্যাথমেটিক্সের জন্য পোস্টটি আছে, আমরা দেখছি পোস্টটি হলো ইউআর এসসির জন্য একটি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর একটি এবং তোমার ককবরকের জন্য একটি। ককবরকের জন্য টোটাল, বাকি সবগুলি পোস্টে তোমার একটি করে পোস্ট দেওয়া হয়েছে। তো এবার দেখব যে তার জন্য যে লাস্ট ডেট কী দেওয়া হয়েছে। দেখো এখানে বলা হয়েছে লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশান বলা হয়েছে 15 মার্চ 2024, অর্থাৎ 15 মার্চ 2024 মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশান। এখানে আরেকটি কথা বলে রাখছি, তোমাদের অফলাইন অ্যাপ্লিকেশান করতে হবে। তাদের ওয়েবসাইটে একটি অফলাইন অ্যাপ্লিকেশান ফর্ম কি ফরম্যাট হবে সব ডিটেলস দেওয়া আছে। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটির একটি কপি বা আমার যে টেলিগ্রাম চ্যানেলে এই কপিটি দিয়ে রাখবো, তোমরা ওই চ্যানেলে গিয়ে এটি আপলোড বা ডাউনলোড করে নিতে পারো। জন্য এখানে বলা হয়েছে পিএইচডি কম্পালসারি এবং 10 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এবং বলা হয়েছে ইউজিসি লিস্টেড জার্নাল এবং টোটাল রিসার্চ স্কোর 120 হলে তাহলে একজন ক্যান্ডিডেট প্রফেসরের জন্য এলিজিবল। তারপর দেখো তাছাড়া আরও ডিটেলস বা অ্যাজ পার যে ইউজিসি গাইডলাইন্স দেওয়া আছে সেই গাইডলাইন্স অনুযায়ী তোমার বাকি সাবজেক্টগুলি প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে। তো সেটি আমি ডিটেলস দেখাচ্ছি না এবং এখন দেখাবো কীভাবে তোমরা এখন কিছু জেনারেল গাইডলাইন্স নিয়ে আলোচনা করবো। দেখো অ্যাপ্লিকেশান উইল বি রিসিভ ইন হার্ড কপিস, নো অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি এন্টারটেন, অর্থাৎ তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান করতে দেওয়া হবে না, অফলাইন বা হার্ড কপি বাই পোস্ট তোমাদের ইউনিভার্সিটির যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসে পাঠাতে হবে। তারপর দেখো কী বলেছে, দ্য এলিজিবল ক্রাইটেরিয়া ফর অল পোস্ট শ্যাল বি অ্যাকর্ডেন্স উইথ দ্য ইউজিসি, অর্থাৎ ইউজিসি যে গাইডলাইন দেওয়া আছে সেই গাইডলাইন্স অনুযায়ী এবং অ্যাজ অ্যামেন্ড ফ্রম দ্য টাইম টু টাইম বাই দ্য ইউজিসি অ্যান্ড অ্যাকর্ডেন্স উইথ দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা রুলস
রেগুলেশন ডিপেন্ডিং অন দ্য সাবজেক্ট ক্রাইটেরিয়া সব কিছু, অর্থাৎ ত্রিপুরা গভর্নমেন্ট এবং ইউজিসির যে রুলস আছে সেই রুলস অনুযায়ী তোমাদের অ্যাপ্লিকেশান বা সিলেকশান হয়ে থাকবে। স্যার অ্যাপ্লিকেশান করার জন্য একটি ফর্মে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার লিখতে হবে, ডেট, নেম অফ দ্য পোস্ট অর্থাৎ প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কোন সাবজেক্টের জন্য, তারপর মেনশন দ্য ক্যান্ডিডেট নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, সব কিছু ক্যাটাগরি সব লিখে, ফাদার্স নেম, মাদার্স নেম, রিলিজিয়ান, তারপর ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, এজ লিখতে হবে তোমাদের, এজ, তারপর কমিউনিকেশান ইনফরমেশান এভরিথিং মেনশান করে তোমরা এই সব যে টোটাল এবং রিলেভেন্ট যে ডকুমেন্টস সব ডকুমেন্টস অ্যাটাচ করে অ্যাপ্লিকেশানটি ইউনিভার্সিটির দেওয়া যে মেল অ্যাড্রেসে, মেলিং অ্যাড্রেস অর্থাৎ যে ওদের যে অফিসিয়াল অ্যাড্রেস আছে যে আগরতলা কলেজ স্ট্রিটে তোমাদের সেই অফিসিয়াল অ্যাড্রেসে পাঠাতে হবে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম, আবার দেখাবো একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।